ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে আরপিএফ নিউ ভ্যাকেন্সি 2024-এর জন্য, অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর জব ভ্যাকেন্সির জন্য ফাইনালি অফিসিয়াল শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়ে গেছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে। এবং সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের বলবো, এখানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য, আরপিএফ এসআই পোস্টের জন্য তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কবে থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, অনলাইন আবেদন করার শেষ তারিখ কবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, A to Z তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা রেল পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই শর্ট নোটিফিকেশন যেটা পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে। তোমরা এর আগে হতে দেখেছো আরআরবি এএলপি পোস্টের জন্য, কিন্তু এখানে এইভাবে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন আগে প্রকাশ করা হয়েছিল এবং তারপরে অফিসিয়াল ফুল নোটিফিকেশন এসেছিল। এবং সেইভাবে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য শর্ট নোটিফিকেশন আউট করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে, যেটা তোমাদের অনস্ক্রিন দেখাচ্ছি। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবিস, যেখানে তোমাদের বলা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আরপিএফ 1/2024 এবং আরপিএফ 2/2024, যার জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএসএফ। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন দ্য অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য। যেখানে তোমাদের প্রথমেই ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। কি ইম্পর্টেন্ট ডেট? এখানে বলা হচ্ছে এসআই পোস্ট কিংবা কনস্টেবল পোস্ট, এখানে তোমাদের অনলাইন আবেদনটা চালু করা হবে 15ই এপ্রিল 2024 তারিখ থেকে, অর্থাৎ 15/4/2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবং অনলাইন আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের 1 মাস টাইম দেওয়া হবে, যার লাস্ট ডেট রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 14ই মে 2024 তারিখ পর্যন্ত। এবং তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে এখানে তোমাদের ভ্যাকেন্সিস। এখানে প্রথম দেখতে পাচ্ছ এসআই পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 452টি। এবার এই এসআই পোস্টের জন্য কিংবা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা অবশ্যই জানো আরপিএফ এসআই পোস্টে আবেদন করার জন্য এখানে কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতা রাখা হয়। তোমরা যারা মিনিমাম নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস করে রেখেছো ভিন্ন ভিন্ন সাবজেক্টে, তোমরা সবাই কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের বেতন দেওয়া হবে ইনিশিয়ালি 35,400 টাকা। এবং এখানে তোমাদের টোটাল একটু আগে ভ্যাকেন্সি বললাম 452টি। এবং তারপর রয়েছে কনস্টেবল পোস্ট, অর্থাৎ আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 4,208টি। অর্থাৎ কনস্টেবল এবং এসআই পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 4,660টি, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। যেখানে তোমাদের বেতন মূল্য স্টার্টিংয়ে ইনিশিয়ালি থাকবে 21,700 টাকা। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, তোমরা যারা এখানে আরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করবে, তোমাদের এজ লিমিট চাওয়া হয় 18 থেকে 25 বছর, কিন্তু এখানে তোমাদের 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে কোভিড প্যান্ডামিকের জন্য। অর্থাৎ তোমাদের বয়স যাদের 18 থেকে 28 বছরের মধ্যে, তোমরা কনস্টেবল পোস্টের জন্য এলিজিবল। আর তোমরা যারা আরপিএফ এসআই পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমাদের কিন্তু এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। ক্লিয়ার? নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে আরপিএফ কনস্টেবল কিংবা আরপিএফ এসআই পোস্টে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। এখানে মোড অফ এক্সামিনেশন বলা হচ্ছে প্রথম তোমাদের হবে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপর হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে। তারপর হবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের যেখানে হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে। এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে তোমাদের মেডিকেল, তারপর তোমাদের ট্রেনিংয়ের পর ফাইনালি তোমাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে। ওকে, এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে, তোমাদের বলে রাখি তোমাদের অনলাইন আবেদন করার জন্য 500 টাকা সবার জন্য ফিস রাখা হয়েছে। তবে
তোমরা যখন সিবিটি এক্সামে বসবে তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে। আর তোমরা যারা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা লাগছে। আর সিবিটি এক্সামে বসলে তোমাদের পুরো টাকাটাই রিফান্ড করা হবে। অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সমস্ত RRBর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডান দিকে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে চেক করতে পারো। তাছাড়া যখনই 15/4/2024 তারিখে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, কি হবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।